আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম চিংড়ি মাছ। যদিও দেখে মনে হচ্ছে না এখানে 300 গ্রাম আছে, বাট এখানে 300 গ্রামই আছে। তো আমি এখানে নুন, হলুদ আর লঙ্কা পাউডার মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব। আর অন্যদিকে আমি 300 গ্রাম চাল নিয়ে সেটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেজপাতা, গরম মশলা আর নুন। আমি এখানে লম্বা দানার বাসমতি চাল ইউজ করছি। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি 80% পর্যন্ত সিদ্ধ করব। আমি কমপ্লিট সিদ্ধ করব না, কারণ যখন আমি দমটা দেব তখন আবার সিদ্ধ হয়ে যাবে, তখন 100%টা হয়ে যাবে। তো সেই জন্য আমি এখানে 80% সিদ্ধ করে নেব। এদিকে ওই চিংড়ি মাছটায় আমি মিশিয়ে দেব 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার আর 2 চামচ লঙ্কা পাউডার আর 2 চামচ টক দই। এগুলো আমি খুব ভালো করে মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে আমি কড়াইতে তেল নিয়ে পেঁয়াজ দিয়ে আমি ব্রেস্তা করে নেব বিরিয়ানির জন্য। আমার ব্রেস্তা তৈরি হয়ে গেছে। অন্যদিকে আমি কড়াইতে সামান্য তেল নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা পেস্ট আর 1 চামচ রসুন পেস্ট। এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েই আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। এবার আমি এগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এবার দিয়ে দেব 1 চামচ বিরিয়ানি পাউডার। বিরিয়ানি পাউডার যেটা আমি মার্কেট থেকেই কিনেছি, এটা ঘরেও বানানো যায়। এতে আমি দিয়ে দেব সামান্য জল। আর আমি কিন্তু এটা একদম দম বিরিয়ানি করব, যেটা অনেকেই রাইসটা আলাদা করে নেয় বা মাছ বা মাছের ইয়েটা আলাদা করে নেয়, তার ওপর লেয়ার দেয়। বাট আমি রাইসটা অর্ধেক করে তার ওপর দিয়ে দম দেব। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। এবার আমি পুরো রাইসটা, যেটা আমি 70-80% করে রেখেছিলাম, সেটা আমি সুন্দর করে দিয়ে দেব। আমি রাইসটা চারিদিকে সুন্দর করে দিয়ে ওপর দিয়ে দেব ব্রেস্তা আর 1 চামচ বিরিয়ানি মশলা, যেটা আমি আপনাদের দেখাতে পারিনি। আমি ওপর দিয়ে দিয়েছি 1 চামচ বিরিয়ানি মশলা আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা দিয়ে আমি কিন্তু একদম দমে বসিয়ে দেব। দমে বসিয়ে দিয়ে আমি 15 মিনিট হালকা আঁচে বসিয়ে রাখবো। আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে দেব। বন্ধুরা, দারুণ সেন্ট বেরিয়েছে। আর এবার রাইসটা দেখুন, একদম আমার কিন্তু রাইস একটাও কাটেনি, খুব সুন্দর হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন আর আমাকে কমেন্ট করে জানান। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন আসি, আবার দেখা হবে অন্য ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।